রাতে রাতে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে একটা নতুন সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালবেলা হচ্ছে গিয়ে এত তাড়াহুড়ো ছিল যে ঠিকঠাক করে ক্যামেরা অন করতেই পারিনি, তাই সকালবেলা এই টিফিন বক্স সাজানো নিয়েই ভিডিওটা করলাম। সকালবেলা আজকে মাকে টিফিন বক্সে দিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল আর উচ্ছে আলুর তরকারি। তারপরে তো গাইজ আজকে সকালবেলা একটুও ক্যামেরা অন করতে পারিনি, কারণ হচ্ছে আজকে সকালবেলা অনেক রান্নাবান্না ছিল। তারপর হচ্ছে গিয়ে মা সকালবেলা সামনে একটা রান্নাবান্না করে যেতে পারিনি, তাই আমি প্রায় রান্নাবান্নাগুলো আমি করেছি। চারাপোনা মাছের তরকারি, তরুলি আর হচ্ছে গিয়ে আলু দিয়ে, অনেকে এইটা মানে এই সবজিটাকে তরুলি বলে, আবার অনেকে বলে কি যে কুন্দ্রি। তো এটা দিয়ে আজকে মাছের ঝোল করেছিলাম, কারণ দাদু যেহেতু আলু খায় না। আর হচ্ছে গিয়ে এই যে ডালটা করেছিলাম, আর হচ্ছে গিয়ে শাক ভাজা, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ভাপা মতো। ডাল আর উচ্ছে আলু দিয়ে ভাপাটা ওটা মা করে গেছে, আর শাক ভাজা, তারপর হচ্ছে গিয়ে মাছের ঝোলটা ওটা আমি করেছি। আর কি বলো তো, এই কুন্দ্রি দিয়ে বা হচ্ছে মানে তরুলি যাই বলো না কেন তোমরা, আমরা অবশ্য কুন্দ্রিটাই বলি, তরুলটা সেমন একটা বলা হয় না। কিন্তু এখানেও জানো অনেকেই বলে কি যে তরুলি। তো এখান থেকে আর কি জানা মানে আমাদের আশেপাশে বাড়ির সবাই অনেকে বলে তরুলি, তো আমরা কুন্দ্রি বলি। তো যাই হোক, এই রান্নাবান্না করছিলাম আজকে সকালবেলা। তো অনেকেই ভাবে বাবা কি একদম করে ফেলেছে। না না, তা না, সেরকম কোনো বিষয় না। আসলে নিজে একা হাতে কেটে বেটে ঠিক আছে মাছ টাছ ধুয়ে রান্না করা, তারপর আবার মায়ের জন্য টিফিন প্যাক করে দেওয়া, তো সমস্ত কিছুটা আমি করেছি। তো একটু আর কি তাড়াহুড়ো হয়ে গেছিলো বলে তাই তোমাদের সামনে ক্যামেরায় আসতে পারিনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চলো এখন খেয়ে নিই, কারণ কি সকালবেলা আজকে ছাতুও খাইনি, কিছুই খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছে, আর এখন প্রায় 11টা বাজতে যায়। তো চলো খেয়ে নিই, খেয়ে দে তারপরে আবার চলো ব্লগটা কন্টিনিউ করছি। যেই দাদুটার কাছ থেকে আমরা ফল রাখি, তো সেই দাদুটা এসেছিলো, দেখো কতগুলো পেয়ারা নিয়ে এসেছিলো। আমারটা এত ভালো লাগছিলো, কারণ হচ্ছে আমি পেয়ারা খেতে বেশ ভালোবাসি, আর বেশ টাকা দিয়ে অনেকগুলো পেয়ারা নিয়ে নিয়েছি। এবারে প্রত্যেক দিন খাবো। এ ধরে না, ও ঠেলে উঠে পড়ো। দিদি বকছে তো, দিদির কথা শোন। কিরম বাজে ভাই, হ্যাঁ দিদির কথা শোনে না। আর দেখেছো তো কেমন ওরা দুষ্টু, প্রচুর ওরা দুষ্টু। আর ওরা দুজনে একসাথে থাকলে কোনো সময় মিল আর কোনো সময় মারামারি করে। আর দেখেছো এখন কেমন মারামারি করছে। আর এরা হচ্ছে আমার দুই বান্ধবীর, একজনের ছেলে আর একজনের মেয়ে। ওরা এত পরিমাণে দুষ্টুমি করে না আমাদের ঘরে এসে, আর আমার বেশ ভালো লাগে জানো। আর এ তো হচ্ছে প্রচুর বিচ্ছু, মানে একটুখানি যদি কোলে থাকে একটুখানি হামাগুড়ি দেওয়া শিখেছে, তো আর একটু মানে কারো কোলে থাকতে চায় না। আর এ আবার শুয়ে রয়েছে বলে ও আবার বালিশটা ধরে টানাটানি করছে, ওকে কিছুতেই শুতে দেবে না, ওর সাথে এখন খেলতে হবে। আর ও খেলে মনে ক্লান্ত হয়ে গেছে, তাই একটু শুয়ে রয়েছে। এ কান ধরে না, ভাইয়ের কান ধরে না, ভাই ব্যথা পাবেন। আমার বেশ ভালো লাগে যখন ওরা আমাদের ঘরে এসে অনেক অনেক দুষ্টুমি করে, আর আমার না এগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে। আর এখানে আমার বান্ধবীরা এক একজন মা হয়ে গেল, আর আমি এখানে বসে বসে পেয়ারা খাচ্ছি। আর আমি ভাবি কি যে ওরা কী করে ভাই বাচ্চা সামলে, আর আমি তো এখানে দুপুরবেলা কী খাবো সেটাই বুঝে উঠতে পারি না। তো আজকে দুপুরবেলা ভাত না খেয়ে ইচ্ছা করলো কি একটু রোল খেতে। ঘরে যেহেতু ময়দাটা মাখাই ছিল, আগের দিন মোমো বানিয়েছিলাম, আর হচ্ছে ডিমটা ছিল, তো যার কারণে ভাবলাম যে ঠিক আছে চলো আজকে রোল বানাই। আর হচ্ছে আজকে এত পরিমাণে গলার আওয়াজটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার গলার আওয়াজটা মানে ঠান্ডা লেগেছে আর কি। এত পরিমাণে ফ্রিজের জল খাওয়া হচ্ছে না যে চট করে ঠান্ডাটা লেগে গেছে। আর তারপর সন্ধ্যেবেলায় রোল টোল খাওয়ার পরে সন্ধ্যেবেলা হচ্ছে গিয়ে মাথাটা আঁচড়ে নিলাম, কারণ চুলটা বাঁধবো বলে। আর এই যে কটা জামা মা ধুয়ে দিয়ে গেছিলো, তো সেই কটা জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিয়েছিলাম, নইলে একদম অগোছালো থাকলে একটুও ভালো লাগে না। আর তার মধ্যে জানোই তো পুচকে দুটো আমাদের ঘরে এসে যতই গোছায় ওরা ততই বেশ নষ্ট করে। আমার তো বেশ ভালো লাগে যতই ও নষ্ট করুক, আর আমি তো ততটাই গোছাতে ভালোবাসি। তো ঠিক আছে, ওরা নষ্ট করবে আর আমি গোছাবো। আর তারপরে হচ্ছে গিয়ে এই জামা কাপড়গুলো যদি না গুছিয়ে রাখি না, তাহলে মাও আসলে পরে বকা দেবে। তাই হচ্ছে গিয়ে যাই করি তাই করে এই সন্ধ্যেবেলায় জামা কাপড় কটা ভাঁজ করে রাখি। আর যদি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি না, বিছানার উপর থাকলেও না ঠিক দেখতে ভালো লাগে না। আর আজকে সেমন একটা শরীরটা ভালো নেই বলে তাই তোমাদের সাথে লাইভে এসে কথা বলতেও পারিনি। আসলে ভীষণ পরিমাণে গলাটা ব্যথা করছে। আর এই যে এই ঘর দৌড় যেগুলো ওরা জানো তো, আবার বিকেলবেলাও এসেছিলো,
বিকালবেলা এসে একটুখানি এই যে ঘরে ছিল আর দেখো কী করেছে। আর এই পুতুল দুটো এখন আমার বান্ধবীদের খেলার সাথী। আগে আমার ছোটোবেলায় আমার আর আমার বান্ধবীদের খেলার সাথী ছিল, আর এখন এই পুতুলগুলো হচ্ছে কি আমার বান্ধবীর ছেলে মেয়েদের খেলার সাথী। যখনই আমার এক বান্ধবীর মেয়ে আসে, মানে তো দেখলে ওই পুচকোটাকে, তো যখনই আসে তখনই আগে টেনে টেনে এই পুতুলগুলোকে নামায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে খারাপ ভেবো না যে আমরা থাকাকালীন বাচ্চাদেরকে সুইচ বোর্ড হাত দেওয়াচ্ছি। না না, তা না, আসলে ওরা এরকম আমাদের সামনেই ছিল। আর আজকে হচ্ছে কি বেশ কিছু ক্লায়েন্টের কাজ ছিল, তাই একটু বসে পড়েছিলাম। আর তখন বাজে প্রায় 11:30 12টা মতো, তো যার কারণে আর কি টাইমটা বললাম। তো রাত জেগে আজকে কাজটা করতে হবে। তারপর হচ্ছে কি ভিডিও এডিটিংয়ের কাজ আছে। তো তোমরা প্লিজ এরকমভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা ভিডিওটা এখনও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তারপর রাতেরবেলা খাবারটা আর আমি উঠে খেতে যেতে পারিনি, আমি কম্পিউটারের সামনে বসেছিলাম, মানে আমি কাজ করছিলাম আর মা আমাকে খাইয়ে দিয়েছিল। এইভাবেই রাত্রে ডিনারটা সেরেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।